এগোনো যাক নাকি? যতদূর পর্যন্ত হয়েছে তারপর থেকে আমরা একটু এগোই এবার। প্রিভিয়াস ক্লাস পর্যন্ত আই থিঙ্ক কোনো ডাউট নেই। তো আজকের ক্লাসটা শুধু শুধু শুরু করব, তার আগে একটা নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে স্টার্ট করা যাক, কি বলো? একটা নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে স্টার্ট করা যাক। খুবই সহজ অঙ্ক এটা। ফেজার বানাও, অ্যান্সার লেখো ডাইরেক্ট। ফাইভ জে, দেখা যাক 5J নাকি। ওকে, লেটস। আচ্ছা, এই সার্কিটটাতে কোনটাকে আমি রেফারেন্স হিসাবে নিতে পারি? ভিএস। তার মানে ভিএস কে আমি লিখতে পারি ভিএস @0। দ্যাট মিনস আমি যদি ফেজার ড্র করি, দিস ইজ মাই রেফারেন্স ভিএস। কারেক্ট? ঠিক। এই যে 8 অ্যাম্পিয়ারটা যাচ্ছে, এই যে আইএল, ভিএল এর থেকে কি করবে? 90 ডিগ্রি ল্যাগ করবে, তাই তো? 90 ডিগ্রি ল্যাগ করবে তো নাকি? This is 8 angle minus 90 degree, and যে 3 অ্যাম্পিয়ার যেটা যাচ্ছে ক্যাপাসিটরের মধ্য দিয়ে, সেটা লিড করবে। ঠিক? ঠিক তো নাকি? কারণ এটা আইএল আর এটা আইসি, যেখানে ভিএস সমানই হচ্ছে ভিএল, যেখানে এটা সমানই হচ্ছে ভিসি, তাই তো? অল আর সেম। তাহলে এটা তো একদম সিম্পল ব্যাপার। এইদিকে 90 ডিগ্রি আছে, এইদিকেও 90 ডিগ্রি আছে। রেজাল্ট্যান্ট যদি করি, কোন দিকে হবে? ফাইভ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এটা কি কি হবে? আই সমান হবে 5 অ্যাঙ্গেল, ঠিক আছে? ঠিক কিনা? এখানে ডাইরেক্ট বিয়োগ হয়ে গেল। কেন বিয়োগ হয়ে গেল? বেসিক্যালি কি হলো কি, যে আই সমান কি, I1 মানে আইএল প্লাস আইসি। আইএল এর মান কত? 8 90 ডিগ্রি প্লাস 8 এই 3 90 ডিগ্রি, তাই তো আইসির মান।
ঠিক কিনা? এটা মানে কত? -8j, এটার মানে হচ্ছে +3j, দ্যাট মিন্স -5j, দ্যাট মিন্স 5 অ্যাঙ্গেল -90, কারেক্ট? বলো, কি বলছিলে এটা? মাইক্রোফোন অন করব? হুম 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 কোথায় মাইনাস? আহা, এটা এটা কিসের? আই বার করছি, আই। এক্সেল এখানে কোথায় আছে? এবার তুমি দেখবে, দেখো, এটা এটা তো আইএল, তাই তো? এটা তো আইএল নাকি? আইএল সমান কত? 8 অ্যাঙ্গেল -90 ডিগ্রি। তো হ্যালো, এর সঙ্গে যদি জে এক্সেল গুণ করি, জে গুণ করলে কোথায় চলে যায়? সেটা হয়ে যাবে ভিএল। আমি জানি না এখানে ভিএল এর মান কত, ভিএল এর মান আমি জানি না কত, কিন্তু এই 90 ডিগ্রি আর 90 ডিগ্রিটা হয়ে কি হয়ে যাবে? 8 এক্সেল হয়ে যাবে না, একটা ভ্যালু চলে আসবে না, @0 ডিগ্রি। ক্লিয়ার? হুম। এই ভিএস মানেই তো ভিএল, এটা মানেই তো ভিসি। সেম তো, তিনটেই তো সেম এখানে, যেহেতু প্যারালাল কানেকশন আছে। ক্লিয়ার? তোমার বক্তব্য ছিল যে যে গুণ করলে 90 ডিগ্রি রোটেট হচ্ছে কিনা অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? ভিএল সমান কি? ভিএল সমান আইএল ইন্টু জে এক্সএল, তাই তো? যদি তুমি ম্যাগনিটিউড নাও তাহলে আইএল এক্সএল হবে, আর তুমি যদি দুটোরই ফেজ নাও তাহলে এখানে যে ফেজ ধরো থিটা যদি থাকলো, এক্স সাথে সেটা থাকবে, গুণ হবে। অ্যাঙ্গেলে কি হবে? থিটা প্লাস 90 ডিগ্রি, ঠিক কি না? বোঝা গেছে? ক্লিয়ার কি ক্লিয়ার না? দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ ভিএল, দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ ভিএল। দেখো, ভালো করে দেখো, কোথাও যদি কোনো প্রবলেম থাকে বলো। এনি প্রবলেম? তুহিন? নেই তো? দেখো, ঠিক আছে, এবার দেখো আরো আরো ক্লিয়ার হয়ে যাবে ধীরে ধীরে যখন আমি যাব। এবার এই আরএল সার্কিটটা এখন পড়বো না, দেখো তোমার আরো জিনিসগুলো ধীরে ধীরে ক্লিয়ার কিরকম হয়ে যাচ্ছে। দেখো, আরএল সার্কিট পড়ছি, ঠিক আছে? আরএল সার্কিট শুরু করি।
ঠিক আছে, সিরিজ আর এল সার্কিট বেসিক্যালি আমাদের এটাই আসে, তাই তো। তো এটাকে একটা প্রবলেমের মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে আরো বেশি খুব সুন্দর সুবিধা হবে আমাদের, তাই না? প্রবলেমটাও করা হবে আর আর এল সার্কিটটা পড়াও হবে, কারণ আফটার অল আমাদেরকে তো প্রবলেম করতে হবে, তাই না? একটা প্রবলেম দেখি। এটাই নিলাম, ঠিক আছে। ক্যান আই রাইট দিস ভিআর অ্যান্ড দিস ইজ ভিএল, লিখতে পারি? হ্যালো, দেখো, এটা একটা সিরিজ আর এল সার্কিট। কেন সিরিজ আর এল সার্কিট? আর আর এল ইজ ইন সিরিজ কানেকশন উইথ দ্য সোর্স, তাই তো, ঠিক। তুহিন, এবং এটা আমরা ডিপ্লোমা থেকে অনেকবার পড়ে এসেছি, একবার নয় দুবার নয়, কিন্তু কোনোবার ডিপলি ভালোভাবে স্টাডিটা করি না। আচ্ছা, দেখো আমার যে ভিএস যেটা দেওয়া রয়েছে, বেসিক্যালি এই ভিএসটা টাইম ডোমেনে দেওয়া রয়েছে, 100√2 সাইন 10t। এই যে ডেটাটা দেওয়া রয়েছে, এই ডেটাটা থেকে কার মতো দেখতে লাগছে? ভিএম সাইন ওমেগা টি। দ্যাট মিনস ভিএম এর মান 100√2। কিন্তু আমরা একটা কথা বলেছিলাম যে যখন আমরা সাইনোসয়েডাল অ্যানালিসিস এই চ্যাপ্টার গুলোর নিউমেরিক্যাল করব, তখন আমরা কোন ভ্যালু নেব? আরএমএস ভ্যালু। সো দ্যাট মিনস ভিএস আরএমএস ভ্যালুর মান কত? 100√2 দিয়ে ভাগ হয়ে গেল, তাই তো। এবং এই টোটাল সার্কিটে আমরা ভিএস কে রেফারেন্স ধরছি। ভিএস কে যেহেতু রেফারেন্স ধরছি, তার জন্য এটাকে আমরা 0 করে দিচ্ছি। করতে পারি তো? কি পারি কি পারি না? বিকজ we are taking VS as reference, correct? আচ্ছা, আর কি কি ডেটা দেওয়া রয়েছে? ডেটা দেওয়া রয়েছে আর, আর এর মান 3 ওহম। এখানে এই মানটা কি মান দেওয়া রয়েছে? এল এর মান না এক্সএল এর মান? অবভিয়াসলি দিস ইজ দ্য এক্সএল ভ্যালু, তার জন্য না J4 দেওয়া রয়েছে, ওহম, ওহম দেওয়া রয়েছে। যদি এল এর মান দেওয়া থাকতো, তাহলে সেটা হেনরিতে দেওয়া থাকতো, কারেক্ট। এখান থেকে আমরা এল এর মান বার করতে পারবো, কেন কি ওমেগার ভ্যালু কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। ওমেগার ভ্যালু কত?
10 রেডিয়ান পার সেকেন্ড। তো এক্সেল এর মান হচ্ছে J4। আচ্ছা, দুটো, একটা একটা রেজিস্ট্যান্স একটা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স সিরিজে রয়েছে, তাহলে টোটাল যে বাধা বা টোটাল রেজিস্ট্যান্স বা যেটাকে আমরা বলবো টোটাল হিন্ড্রেন্স প্রোভাইডেড বাই দিস টু এলিমেন্ট, সেটাকে আমরা কি বলি? ইম্পিডেন্স, তাই তো? সেটাকে আমরা কি বলি? ইম্পিডেন্স। অর্থাৎ রেজিস্টারের রেজিস্টিভিটির জন্য, রেজিস্টিভ নেচারের জন্য এবং ইন্ডাক্টরের রিঅ্যাক্ট্যান্সের জন্য এই সার্কিটে কারেন্ট যে টোটাল পরিমাণ যে বাধাটা পাবে সেটাকে আমরা কি বলি টেকনিক্যাল ভাষায়? ইম্পিডেন্স। ইম্পিডেন্স, তাই তো? তাই তো, ইম্পিডেন্স। এবং সেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি। সো জেড সমান আমি লিখতে পারি 3 + J4। হ্যালো, লিখতে পারি কি পারি না? দুটোই ওহম আর ওহম যোগ হচ্ছে। তাহলে এটাকে যদি আমি বার করি তাহলে মান কত আসবে? √3² + 4²। মড ভ্যালুটা তো 5। আর অ্যাঙ্গেল কত আসবে? tan−1 4/3, তাই তো? tan−1 4/3 মানে 53.13 ডিগ্রি। দেখো কয়েকটা ভ্যালু আছে আমাদের যেগুলো প্রায় মুখস্থ করে নিতে হয়, ঠিক আছে? আমরা করব তো, যে 3 + J4, ঠিক আছে? এক্ষেত্রে আসবে কত? 5, অ্যাঙ্গেল 53.13, ঠিক? কখনো এই ভ্যালুগুলো সবসময় দেখবো সেম ভ্যালু আসবে। এখানে কেবল এইগুলো সেম জিনিস আসবে, ঠিক আছে? কখনো 4 + 3J, এটা তো আসবে সেম। এই ধরনের জিনিসগুলো আসবে, দেখবে কমন ভ্যালু, কমন ভ্যালু, এই ধরনের কমন ভ্যালু চলে আসবে। তো এগুলো মুখস্থ হয়ে যাবে ধীরে ধীরে আমাদের, ঠিক আছে? তো আমি জেড এর ভ্যালু পেয়ে গেলাম। সো ক্যান আই পুট দিস ইন বক্স? এটা একটা পেজ, ঠিক আছে? হ্যালো, পেয়েছি তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি এই টোটাল সার্কিটের এখন ভোল্টেজ জানি, মানে সোর্স ভোল্টেজ জানি। আমি টোটাল সার্কিটের সোর্স ভোল্টেজ জানি, আবার এই টোটালটার আমি ইম্পিডেন্স জানি, দ্যাট মিনস জেড জানি। তাহলে আমি আইএস এর ভ্যালু বের করে ফেলতে পারবো। তাহলে আমি আইএস এর ভ্যালু বের করে নিতে পারবো, তাই তো? তো আইএস এর ভ্যালু কত হবে? আইএস, দ্যাট ইজ ভিএস বাই জেড, কারেক্ট? তো ভিএস এর মান কত? 100, যেহেতু রেফারেন্স নিয়েছিলাম 0 ডিগ্রি, আর এটা হচ্ছে 53.13 ডিগ্রি। তো এটা করলে হয় 20, অ্যাঙ্গেল -53.13 ডিগ্রি, কারেক্ট? ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে। আচ্ছা, আমি তো তাহলে আইএস এর আমরা এখানে পোলার ফর্মটা লিখতে পারলাম। এবার এটাকে যদি আমি, দেখো আমি দুটো জিনিস করেছি, যে ভিএস টি টাইম ডোমেনে দেওয়া রয়েছে 100√2 সাইন অফ 10t, তাই তো? এটা এত ভোল্ট, ঠিক? আমি যদি এখন আইএস কে টি মানে টাইম ডোমেনে লিখি, এখানে আমি কত পেয়েছিলাম বলো? ভিএস এর আরএমএস ভ্যালু পেয়েছিলাম কত? 100, তাই তো? আর আইএস এর পেলাম আমি কত? 20, 53.13 ডিগ্রি। তো এটাকে যদি আমি
টাইম ডোমেনে লিখি কি হবে, 20 √2 হবে তো নাকি? আই ম্যাক্স সাইন ওমেগা টি কত, 10t মাইনাস 53.13 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। বোঝা গেছে? দুটো ফরম্যাট বোঝা গেছে? সো দিজ আর দ্য পিক ভ্যালু, পিক ভ্যালু or maximum value এটাকে বলা হয় ম্যাক্স ভ্যালু, and these are the RMS value। ঠিক আছে? আচ্ছা, যে কথাটা বলছিলাম যে এনি ভ্যালু, নোট করে রাখো, এনি ভ্যালু ইন পোলার ফর্ম given in the AC circuit, আমি বলছিলাম এটা নোট করে রাখতে, আমি লিখেই দিচ্ছি, মনে থাকবে কি থাকবে না তোমাদের। সার্কিট is by default in RMS value। ঠিক আছে? খুব খুব ইম্পর্টেন্ট কথা লিখলাম, বাচ্চারা এখানটা গুলিয়ে ফেলে। যা পোলার ভ্যালুতে লেখা থাকবে, পোলার ফরম্যাটে যে কোনো ভ্যালু লেখা থাকবে, সেটা বাই ডিফল্ট আরএমএস ভ্যালু। ওকে? আর ডিসি সার্কিটে যেটা লেখা থাকে সেটা কি ভ্যালু লেখা থাকে? ডিসি সার্কিটে অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু মানে কি, আমরা এসির অ্যাভারেজ ভ্যালু মানে কি নিই? ডিসি ভ্যালুটা নিই তো। একটা সাইনোসয়েডের যদি আমি অ্যাভারেজ ভ্যালু নিই, কত হবে? অ্যাভারেজ ভ্যালু কত? 0। এটাকেই আমরা কি বলি ইলেকট্রনিক্সে গিয়ে? পরে বলবো, চলো। খুব শোনা শোনা নাম, ধীরে ধীরে ক্লিয়ার হবে, চাপ নিয়ে। ইয়াও, কেন এবার বুঝতে পারছো? হুম, মাথা খুলছে? তো বোঝা গেছে এটুকু। আচ্ছা, এবার এই সার্কিটটা থেকে আমরা আর কি কি বার করতে পারি? ভিআর বার করতে পারি কি? আইআর এর মান মানে আইএস, হ্যাঁ তাই তো, আমরা ভিআর এর মান বার করতে পারি। চলো, তাহলে ভিআর এর ভ্যালু যদি আমি বার করতে চাই, দ্যাট মিনস আইআর ইন্টু আর। তো আইআর এর মানে কি? আইএস ইন্টু আর। আইএস এর মান কত? কত পেলাম? 20 ইন্টু আর এর মান কত? 3 অ্যাঙ্গেল 0, এটা তো আমরা দেখিয়েছি। তাহলে দিস ইজ 60 অ্যাঙ্গেল মাইনাস 53.13 ডিগ্রি। ক্লিয়ার? হ্যালো? তাহলে এটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমি যদি ভিআর কে টাইম ডোমেনে লিখি কি হবে? 60 √2 সাইন 10t মাইনাস 53.13 ডিগ্রি। কি? এনি প্রবলেম? একবারে সব করে নেবো, একটা প্রবলেম নেব, যাবতীয় যা আছে সব বের করে নেবো। ঠিক আছে? তাহলে ভিএল, আচ্ছা ভিএল এর মান বার করতে পারি তো এখানে। ভিএল দ্যাট ইজ আইএল ইন্টু এক্সএল। ঠিক? আইএল মানে কি এখানে? আইএস ইন্টু এক্সএল, দ্যাট মিনস 20
ডিগ্রি ইনটু এক্সেল এর মান কত? J4, দ্যাট মিনস 4, এটা কারেক্ট। তো এটাকে যদি করি দ্যাট মিনস 80, এইদিকে আছে 36.87 ডিগ্রি, কারেক্ট। আচ্ছা, এবার যদি আমি ভিএল কে টাইম ডোমেনে লিখি তাহলে কি লিখতে পারি? 80√2 সাইন 10t প্লাস 36.87 ডিগ্রি। ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে আমার দেখো এই টোটাল সিস্টেমের প্রত্যেকটা প্যারামিটার আমি বের করে ফেলেছি, প্রত্যেকটা প্যারামিটার আমার বার করা হয়ে গেছে, ঠিক কি না? আচ্ছা, এল এর মানটা বার করে নি, এল এর মানটা বার করে নি, এল এর মানটাও বের করে দিই, এখানে পাশে বের করে দিই। এক্সেল মানে 4 তাই দিয়েছে, তাই তো? ওমেগা এল মানে 4, এল মানে 4/ওমেগা, ওমেগার মান কত? 10, 4 হেনরি। ঠিক আছে, এটাও বেরিয়ে গেল। এবার আমরা যাব ফেজার ড্র করতে, এবার আমরা ফেজার ড্র করতে যাব লাস্টে। এত দূর পর্যন্ত ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে বলো ক্লিয়ার এন্ড নোটেড। এত দূর পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে বলবে ক্লিয়ার এন্ড নোটেড। হ্যালো, হয়েছে? সো এবার আমরা ফেজারটা করব, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক, বেসিক্যালি যেটার জন্য আমাদের এত তামঝাম করা। তো আমরা ভিএস কে রেফারেন্স নিয়েছিলাম, তাই তো? ভিএস সমান ছিল এটা 100 অ্যাঙ্গেল জিরো, যেটা ছিল ভিএস এট জিরো, তাই তো? ঠিক। আচ্ছা, ভিএস এর সাথে এবার আইএস দেখতে হবে। আইএস এর কি দেওয়া রয়েছে? আইএস এর ভ্যালু কত? 20 ∠−53.13 ডিগ্রি। দ্যাট মিনস এটা ভিএস থেকে ল্যাগ করছে কত ডিগ্রি? 53.13 ডিগ্রি। আমি অ্যাপ্রক্সিমেটলি একটা করার চেষ্টা করছি, 20। ওটা যদি 100 হয় তাহলে এটা একটা 20 আমি বলছি, ঠিক আছে? আমি এটাকে একটা বললাম যে এটা হচ্ছে 20 ∠−53.13 ডিগ্রি। দ্যাট মিনস দিস অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এভাবে দেয় না সাধারণত। 53.13 ডিগ্রি, তাই তো? ঠিক আছে। দিস আইএস -53.13 ডিগ্রি। আচ্ছা, দাঁড়াও এটাকে একটু ভালো করে লিখি, তো এটাকে সরিয়ে লিখি। কেন সরিয়ে লিখছি একটু পরে বুঝবে। দিস ইজ আইএস -13 ডিগ্রি। এটা মানেই আইআর, আর এটা মানেই আইএল, তাই তো নাকি? সেম, বোথ আর সেম।
তাই তো? এবার এই আইএস এর সাথে আর গুণ করার জন্য আমরা কি পেয়েছি? ভিআর পেয়েছি। দ্যাট ইজ 60 অ্যাঙ্গেল মাইনাস 53.13 ডিগ্রি, and where is the VR? This is the VR, and these are in same phase, ঠিক কি না? এটার মান কত? 60 অ্যাঙ্গেল মাইনাস 53। বোঝা গেছে? দেখো, আইআর আর ভিআর ইন সেম ফেজ। লক্ষ্য করো এটা, আইআর আর ভিআর সেম ফেজে, ঠিক? এখন এই আইএল এর সাথে যে এক্সএল গুণ করে আমি পেয়েছিলাম ভিএল, সেটার ভ্যালু কত? 80 অ্যাঙ্গেল 36.87 ডিগ্রি। তার মানে এইটার সাথে এই 20 অ্যাঙ্গেল মাইনাস 53.83 সঙ্গে যে 4, মানে এর সঙ্গে ঠিক 90 ডিগ্রি যদি আমি করি, এর সাথে যদি আমি ঠিক 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল বানাই, দিস ইজ প্রবাবলি দা, এখান থেকে এটা 90, কিন্তু এখান থেকে এটা রেসপেক্টের সাথে কত? এটা 36.87 ডিগ্রি, and this is the VL অ্যাঙ্গেল 36.87 ডিগ্রি, বা এটার ভ্যালু কত আছে? 80 অ্যাঙ্গেল 36.87 ডিগ্রি। এবং তুমি খুব ভালোভাবে লক্ষ্য করো, একেবারে মাপঝোঁক করে তো করিনি, একটু কম বেশি হচ্ছে, তো যাই হোক, এটাকে আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে? মোটামুটি তুমি ধরে রাখো ভিএল আর ভিআর দুটোর সামেশনে কি পেলাম? বোঝা গেছে? মানে ভিএস টা এত দূর পর্যন্ত যাবে মোটামুটি, বুঝতে পারছো তো? বোঝা গেছে কি যায়নি ব্যাপারটা? এই ভিএস, ঠিক আছে, দ্যাট ইজ, ঠিক আছে। হুম, দ্যাট ইজ 100। তুমি করো না, এখন যদি তুমি কেভিএল অ্যাপ্লাই করো, দেখো তো ভিএস সমান ভিএল প্লাস ভিআর পাচ্ছ কিনা দেখো তো। হুম, এন্ড হোয়াট, এই অ্যামাউন্টটা কত? এখান থেকে এই যে এই জায়গাটা থেকে এই অ্যামাউন্টটা, এই যে সবুজ যে ভিএল এর যে অ্যামাউন্টটা, সেটা কত? এটা তো বেসিক্যালি কত? আইএল এর সাথে যে এক্সেল গুণ করার ফল, তাই না? হুম, তাই না? এটা মডে, মানে আইএল ইন্টু এক্সেল, এবং গুণ করার ফলে এখান থেকে 90 ডিগ্রি শিফট হয়েছে, দেখো, ঠিক কি না? ক্লিয়ার কি ক্লিয়ার না? অ্যান্ড তোমাকে যদি বলা হয় এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কোনটা, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কোনটা, কে বলতে পারে? এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কোনটা?
হ্যাঁ, ভিএস and IS. VS and IS. This is the phi or power factor angle. ঠিক আছে? তো phi equal to power factor angle, that is কোনটা? Angle between VS and IS. ঠিক আছে? এটা হলো সাপ্লাই এন্ড পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে? সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ঠিক আছে? ক্লিয়ার? হ্যালো, এতদূর পর্যন্ত ক্লিয়ার কি ক্লিয়ার না? নাও, একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, নোট ডাউন হয়ে গেলে বলো, একটা ইন্টারেস্টিং জিনিস আঁকবো এরপর। সংগ্রাম জয়েন হয়েছে তো করে। সংগ্রাম 5টায় জয়েন হওয়ার কথা ছিল। হয়েছে? আচ্ছা, না, চলো তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট কনক্লুশন টানবো, যেটা দেখার পর বলবে ওয়াও, এটা তো আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। তোমরা করেও থাকতে পারো, না করার নয়, এমন নয় যে একটু সিনসিয়ারলি পড়লে এটাও দেখা যায়। দেখা যাক। আচ্ছা, আমার কাছে আর এর ভ্যালু ছিল কত? 3 ওহম, তাই তো? ঠিক। জে এক্সেল ছিল কত? 4 ওহম। So basically this is the J4 ohm and this is the R, that is 3 ohm.
তাই তো? and this is the এটাকে আমি এক্সেল লিখে দিই, দিয়ে 4 হোম করে দিই। ঠিক আছে, ঠিক আছে, হ্যালো। এবং এই দুটোর আমাকে একটু রিয়াকশন দিবি, তোরা বুঝতে পারছিস কিনা আমি দেখবো। এই দুটোর রেজাল্ট যেটা পাবো সেটা হচ্ছে আমার ইম্পিডেন্স। তো ইম্পিডেন্সটা আমি এভাবে টানি আর এভাবে টানি, ব্যাপারটা কি সেম নয়? আমি এটা করলে যদি এটা টানতাম তাহলে জেড হতো, তাই তো? তো ব্যাপারটা এই দিকে 4 হোমটা যদি আমি এই দিকে 4 হোম করি, সেম ব্যাপার তো। এই ডায়াগোনালটাও যা, এই দিকের ডায়াগোনালটাও তাই। তো আমি বলছি যে দুটোর যে রেজাল্ট্যান্ট, দিস ইজ দ্য জেড, this is the Z, and Z equals to 5 ohm. ওকে, ঠিক আছে, কোনো প্রবলেম, কোনো ডাউট? And this angle is perfect angle phi, তাই তো নাকি? এটা এটা হচ্ছে phi, তাই তো? সেটা 53.13 ডিগ্রি ছিল। এবং এই অ্যাঙ্গেলটা, এই যে ট্রায়াঙ্গেলটা আমি তৈরি করলাম, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা মিষ্টি ভাষায় কি বলি? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, কারেক্ট? এবং এই যে ফাই সমান tan ইনভার্স এক্সেল বাই আর, ঠিক কিনা? হ্যালো, ঠিক আছে। এখন এই টোটাল যে তিনটে প্যারামিটার রয়েছে, ট্রায়াঙ্গেলের তিনটে প্যারামিটার রয়েছে, প্রত্যেকটাকে প্রত্যেকটাকে আমি আইএস দিয়ে গুণ করে দিলাম, প্রত্যেকটাকে। তাহলে আইএস দিয়ে যদি গুণ করি, আমি যদি আইএস দিয়ে গুণ করি, কি পাবো? আইএস ইন্টু আর, দ্যাট ইজ ভিআর, ঠিক কিনা? কত? 60 ভোল্ট, ঠিক তো? ওকে, কোনো প্রবলেম নেই। IS into XL, that is VL, 80 ভোল্ট। IS এর মান কত? মড IS এর মান কত? 20 অ্যাম্পিয়ার। And IS into Z, that is VS, 100 ভোল্ট। And এখানেও this angle is phi, এটা তো কোনো চেঞ্জ হবে না, সেম আকারে গ্রেডেড করেছি, ঠিক কি না? And here phi equals to tan inverse VL by VR। এবং এই যে ট্রায়াঙ্গেলটা আমরা লিখলাম, আঁকলাম, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কি বলি?
ভোল্টেজ ট্রায়াঙ্গেল, তাই তো? ঠিক আছে, কোনো ডাউট? এর পরের ধাপে কি করব? এখন এই ভোল্টেজ ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা প্যারামিটারকে আমি আবার আইএস দিয়ে গুণ করব। তাহলে কি পাবো? কি পাবো? ভোল্টেজের সাথে কারেন্ট যদি গুণ করি, পাওয়ার, ঠিক কিনা? এবং রেজিস্ট্যান্সের সাথে যে পাওয়ারটা অ্যাসোসিয়েটেড সেটাকে আমরা বলি অ্যাক্টিভ পাওয়ার, তাই তো? পড়বো, ডিটেলসে পড়বো, একটু পরেই পড়বো। দ্যাট ইজ পিএস। কত হবে? 60 × 20, 1200 ওয়াট, তাই তো? ঠিক। এখানে 80-র সাথে আবার যদি 20 গুণ করি, দ্যাট ইজ 1600। অর্থাৎ রিঅ্যাক্ট্যান্সের সাথে যে পাওয়ারটা জড়িত সেটাকে বলা হয় রিঅ্যাক্টিভ পাওয়ার। ওটাকে আমরা কিউ এস দিয়ে রিপ্রেজেন্ট করি এবং তার ইউনিট হয় 1600। এটা হবে 80 × 20, 1600 ভার, VAR, ভোল্টেজ অ্যাম্পিয়ার। না না, ভোল্টেজ অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, কেভিআর তো তার বেশি হলে কেজি, তাই না, কিলো, টন, সেরকম ব্যাপার। অ্যান্ড দিস ইজ দ্য টোটাল পাওয়ার, যেটাকে আমরা বলি অ্যাপারেন্ট পাওয়ার এবং রিপ্রেজেন্ট করি এস সাবস্ক্রিপ্ট এস, 100 × 20, 2000 ভোল্ট অ্যাম্পিয়ার। ঠিক, এবং সিমিলারলি এখানেও এই অ্যাঙ্গেলটার মান 5, এবং এখানে ফাই সমান tan ইনভার্স কিউএস বাই পিএস। এবং এই যে ট্রায়াঙ্গেলটা আমি ড্র করেছি এটাকে বলা হয় পাওয়ার ট্রায়াঙ্গেল। ঠিক, ঠিক কিনা? তো এই যে tan ইনভার্স XL/R, এটা কোথা থেকে পেলাম? যদি আমার পাওয়ার ফ্যাক্টর বার করতে দেওয়া হয়, যদি আমার এগুলো দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমি পাওয়ার ফ্যাক্টর বের করে দিতে পারবো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে। যদি আমার ভোল্টেজের ভ্যালু দেওয়া থাকে, সেখান থেকে যদি পাওয়ার ফ্যাক্টর বার করতে দেওয়া হয়, তাহলে আমি ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে আমি এই ভ্যালুগুলো বসিয়ে করে দেবো। যদি পাওয়ার থাকে তাহলে এটা থেকে করে দিতে পারবো, ঠিক কিনা? ক্লিয়ার? এই যে তিনটে রেজাল্ট আমরা লিখলাম, তিনটের তো সেম রেজাল্ট, আমি যাই লিখি না কেন তিনটেই আমাকে সেম রেজাল্ট দেবে, ঠিক কিনা? tan ইনভার্স এক্সএল বাই আর, এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে, tan ইনভার্স VL/VR, এটা ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে, এবং tan ইনভার্স QS/PS, এটা আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আমাদের সেম রেজাল্ট দিচ্ছে। তাহলে এই যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল এভাবে আমরা বের করে নিতে পারি, এবং এর যে কোসাইন অর্থাৎ cos ফাই, এর যে কোসাইন cos অফ ফাই, সেটাকেই আমরা বলে থাকি পাওয়ার ফ্যাক্টর, and this phi is called power factor angle। ঠিক, ঠিক আছে। এখন যদি ভিএস এর সাথে
এখন এই 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 পাওয়ার ফ্যাক্টরটা যদি আমরা লোড মানে সোর্স সাইডে নিই তাহলে সেটাকে আমরা বলবো সোর্স পাওয়ার ফ্যাক্টর সাইড, আর যদি লোড সাইডে নিই তাহলে সেটাকে বলবো লোড পাওয়ার ফ্যাক্টর সাইড, লোড সাইড পাওয়ার ফ্যাক্টর। ওকে, আচ্ছা। তো এবার এই যে টোটাল জিনিসটার আমরা পাওয়ার মানে একটু পাওয়ারটা নিয়ে একটু পাওয়ার ক্যালকুলেশনটা নিয়ে একটু আলোচনা করে নিই নাকি, কিছুক্ষণ একটু আলোচনা করে নিই পাওয়ার ক্যালকুলেশনটা কিভাবে করি আমরা। পাওয়ার ক্যালকুলেশন আরএল সার্কিটের, সিরিজ আরএল সার্কিটের। তো আমাদের সার্কিটটা কি ছিল মনে আছে নিশ্চয়ই, 3 ওহম আর 4 ওহম সিরিজে ছিল এবং 100 ভোল্টের একটা সোর্স ছিল। সেখান থেকে আমি যদি শর্টে আমি ছবিটাকে এঁকে নিই, শর্টে আমি যদি ছবিটাকে আঁকি, শর্ট করে এঁকে নিই, তারা পাশে সুবিধা হবে, নতুন পাতা। এখানে করবোই না, একটু সাইডে করি। এই যে যে ভ্যালু গুলো আমি লিখছি এগুলো প্রত্যেকটা কি ভ্যালু, আরএমএস ভ্যালু, তাই তো? ঠিক। আচ্ছা, তো এখান থেকে আমরা কি পেয়েছিলাম, যে ইম্পিডেন্স, তাই তো, জেড সমান 3 + J4। ঠিক, তাহলে এই যে ইম্পিডেন্সটা আমি লিখছি, এই যে এটা হচ্ছে যদি ইম্পিডেন্স হয়, এই ইম্পিডেন্সের কটা পার্ট, দুটো পার্ট। এটা কি পার্ট, দিস ইজ দা রেজিস্টিভ কম্পোনেন্ট অফ ইম্পিডেন্স, ঠিক কিনা, রেজিস্টিভ কম্পোনেন্ট অফ ইম্পিডেন্স, and this is the reactive component of impedance. ঠিক কিনা, তাহলে এখন ইম্পিডেন্সের যদি দুটো কম্পোনেন্ট থাকে, এই ইম্পিডেন্সের যদি আমার দুটো কম্পোনেন্ট থাকে, তাহলে এই সার্কিটে যে পাওয়ার ডিস্ট্রিবিউশন হবে তার নিশ্চয়ই দুটো কম্পোনেন্ট থাকা উচিত, কি বলে কমন সেন্স। এর জন্য একরকম ভাবে পাওয়ার ডিস্ট্রিবিউশন হবে, এর জন্য একরকম ভাবে পাওয়ার ডিস্ট্রিবিউশন হবে, দুটো ক্যাটাগরিতে। যদি আমার ইম্পিডেন্সের দুটো ক্যাটাগরি থাকে, দুরকম কম্পোনেন্ট থাকে, তাহলে এর যে পাওয়ার সেটা আমার দুরকম কম্পোনেন্ট থাকবে, ঠিক কিনা। তো এই যে রেজিস্ট্যান্স, ফর রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের জন্য যে পাওয়ারটা কম্পোনেন্ট থাকে সেটাকে বলা হয় অ্যাক্টিভ পাওয়ার, যেটাকে আমরা ডিনোট করি পিএস দিয়ে, বা এই অ্যাক্টিভ পাওয়ার কে আমরা বলি ডিসিপিয়েটেড পাওয়ার, তাই তো, রেজিস্ট্যান্স হিট ডিসিপিয়েট করে, ঠিক কিনা, হ্যালো। এবং এটার মান কত, I²R, ঠিক কিনা, বেসিক্যালি দিস ইজ দা I R²R, ঠিক কিনা, রেজিস্টারের থ্রু দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় তার স্কোয়ার সাথে আর। তাহলে আমরা দেখি একটু যে পিএস সমান, আমরা কি জানি, ভিএস আইএস কস ফাই, ঠিক।
তাই তো নাকি? লিখতে পারি তো, এই যে এই ছবিটা কি দেখলাম, দিস ইজ কত, ভিএস আইএস, তার হরাইজন্টাল কম্পোনেন্ট কি হবে, cos ফাই, ভিএস আইএস cos ফাই, এইটা হরাইজন্টাল কম্পোনেন্ট তো এটা, আর এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট কি, রিঅ্যাক্টিভ পাওয়ার, তাহলে দ্যাট ইজ কি হবে, ভিএস আইএস সাইন ফাই ওটা। তাহলে বুঝতে পেরেছিস, বেসিক্যালি দিস ইজ এস এস cos ফাই, ঠিক। আচ্ছা, এটা সমানই হবে, আমি যদি লিখি আই আর স্কোয়ার আর, যা ভ্যালু, এবং দেখ দেখি তিনটে ভ্যালু সেম আসছে কিনা। কি আছে, ভিএস এর মান কত আছে, ভিএস এর মান 100, না হ্যাঁ 100, আইএস এর মান 20, cos ফাই এর মান, cos অফ ফাই এর মান কত, 53.13 ডিগ্রি, 53.13 ডিগ্রি। আচ্ছা, আই আর স্কোয়ার এর মান, আই আর মানে কি, আইএস, দ্যাট ইজ 20, তার স্কোয়ার ইন্টু আর এর মান 3, ভি আর এর মান কত, 60, 60 স্কোয়ার বাই 3, তাই তো নাকি? দেখো তো মান ঠিক আসছে কিনা, 100 × 20, 2000, cos 53.13 ডিগ্রির মান কত, 0.6 মনে হয়, 0.6, মুখস্থ থাকা দরকার এগুলো একদম। আর cos 36.87 এর মান এর অপোজিটটা, মানে 0.8 হবে এটা। আর সাইন 53.13 ডিগ্রির মান 0.8, আর সাইন 36.87 এর ডিগ্রির মান 0.6, ঠিক আছে। কোনটা? হ্যাঁ, তুমি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে মান করো, 4/3, ফাই, ফাই ট্যান ইনভার্স 4/3, যেটা হলো অ্যাঙ্গেল 53.13 ডিগ্রি, আমাকে cos ফাই বার করতে বলেছে, cos অফ 53.13 ডিগ্রি। তুমি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে নিতে পারো, ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে নিতে পারো, পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে নিতে পারো, রেজাল্ট সেম আসবে, ঠিক আছে। তাহলে এটার মান কত আসবে, 100, এটা আসবে 100 ইন্টু 20 ইন্টু 0.6, আর এটা হচ্ছে 20 20 400 ইন্টু 3, and this is 3600/3। তিনটে ভাবেই কি সেম উত্তর আসছে না, বলতো, 1200 ওয়াট, তুমি যে ফর্মুলাটা ইউজ করো, 1200 ওয়াট, কখন আমি এটা ইউজ করব, কখন আমি ওটা ইউজ করব, কখন আমি এটা ইউজ করব, বোঝা গেছে, এলো। এবার আমি যদি রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের জন্য করি, ফর রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট, তাহলে রেজিস্ট্যান্সের জন্য তো অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের জন্য কি হবে, রিঅ্যাক্টিভ পাওয়ার, তাই তো, ঠিক কিনা? এবার রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট দু রকম হতে পারে, এক্সএল হয়, কখনো এক্সইউ হয়, তো বোথ অল, দুজনের ক্ষেত্রেই আমরা সেম টার্ম ইউজ করব, রিঅ্যাক্টিভ পাওয়ার, দ্যাট ইজ কিউএস, ক্লিয়ার, বোঝা গেছে।
আমার এখানে এল আছে, কোন সার্কিটে যদি আর সি সার্কিট থাকতো সেখানেও আমার রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট কি, সেখানে ক্যাপাসিটর। তো সেখানে আমরা বলতাম যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার। তো আমরা দুটো ক্ষেত্রে একটা কমন নাম দিই, সেটাকে বলে রিঅ্যাক্টিভ পাওয়ার। তো কিউএস সমান আমি কি লিখতে পারি, ভিএস আইএস সাইন ফাই। এটা সমানই তুমি এখানে লিখতে পারো কি, আই এল স্কোয়ার ইন্টু এক্সএল, কারণ দেখো ওহম আর কারেন্টের স্কোয়ার, বা ভিএল স্কোয়ার বাই এক্সএল। তিনটার ক্ষেত্রে দেখো সেম ভ্যালু আসবে, 120 সাইন 53.13 ডিগ্রির মান 0.8, আইএল স্কোয়ারের মান 20 স্কোয়ার ইন্টু এক্সএল এর মান 4 ওহম, এখানে হচ্ছে তোমার 80 স্কোয়ার বাই 4, সেম উত্তর আসবে দেখো 1600 ওয়াট। এই 1600 কি হবে, ভি এ আর, 1600 ভি এ আর, 1600 ভি এ আর। আচ্ছা, আমি যদি কোশ্চেন করি যে অ্যাক্টিভ পাওয়ার ও পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার ও পাওয়ার, তাহলে এখানে উত্তর হচ্ছে ওয়াট, মানে ইউনিট হচ্ছে ওয়াট, আর এখানে ভিএআর। কেন ভিএআর, এটা মানে কি, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। বেসিক্যালি আমরা যখন ভিএস আইএস সাইন কস ফাই লিখি মানে অ্যাক্টিভ পাওয়ার, আর ভিএস আইএস সাইন ফাই মানে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তো দুটোতেই তো ভোল্ট আর অ্যাম্পিয়ার গুণ হচ্ছে, এখানেও ভোল্ট হচ্ছে গুণ, এখানেও হচ্ছে অ্যাম্পিয়ার গুণ। তো দুটোকে ডিফারেন্সিয়েট করার জন্য, অর্থাৎ আলাদা করে বোঝানোর জন্য, এই ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার কে করে দিচ্ছি ওয়াট, ঠিক আছে। আর এখানে এটাকে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, যেহেতু এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, তাই এখানে লিখে দিচ্ছি রিঅ্যাক্টিভ, ভিএআর। ক্লিয়ার? হ্যালো, ইজ ইট ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক। আচ্ছা আচ্ছা, এবার আমি যদি বলি অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, স্পেলিং মিস্টেক হলে ক্ষমা করিস ভাই, দ্যাট ইজ এসএস। ওটা সমান আমি কি লিখতে পারি, ভিএস ইন্টু আইএস, ঠিক আছে। বা আমি কি লিখতে পারি, টোটাল যে কারেন্ট সার্কিটে সেটা স্কোয়ার ইন্টু জেড, ঠিক। অথবা টোটাল যে ভোল্টেজ তার স্কোয়ার বাই জেড। দেখো তো সেম উত্তর আছে কিনা। আচ্ছা, এখানেও তাই। এবার অ্যাপারেন্ট পাওয়ার কে তাহলে দুটোর সামিশন কে আমরা কি দেব, এখানে শুধু ভি আর এ করে দেব, বোঝা গেছে। এখানের ভোল্টের ভি, অ্যাম্পিয়ারের এ, এটাকে তার জন্য ভিএ, ভিএ ইউনিট হয়ে যাবে ভোল্ট অ্যাম্পিয়ার, বোঝা গেছে। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, ক্লিয়ার। এবার আমি একটু ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটাতে যাচ্ছি। আচ্ছা, দেখো খুব ভালোভাবে দেখবে, এখানে জেড সমান আমি লিখতে পারি 3 + 4 জে, বা আর প্লাস জে এক্সএল। এখানে ভিএস সমান লিখতে পারি ভিআর প্লাস জে ভিএল। আর এখানে এস এস সমান লিখতে পারি পিএস প্লাস জে কিউএস। দ্যাট মিনস 1200
প্লাস জে 1600, এখানে 60 প্লাস জে 80। হুম, ঠিক। তো এই যে অ্যাপারেন্ট পাওয়ার, এই যে টোটাল পাওয়ারটা, একে আমি আর একটা কি পাওয়ার বলি, কি নামে ডাকি? কমপ্লেক্স পাওয়ার। কেন কমপ্লেক্স পাওয়ার? ফর দিস ইমাজিনারি পাওয়ার। কমপ্লেক্স নাম্বারের মতো নয়। কোনটা? ওটা ওটা বলবো বলবো, ধীরে ধীরে বলবো, এখনো অনেক গল্প বাকি। এখনই কনক্লুশনে পৌঁছে গেলে হবে? কি কারণ আছে, কিভাবে হয়, সেটা সব দেখবো। চাপ নেই, অস্তিত্ব নেই তো শুধু শুধু পড়ছি। নয়, এরকম কোনো ব্যাপার নয়, অনেক আমাদের ইয়ে রয়েছে ভুলভাল। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এটা, এই এসএসটাকে কেন কমপ্লেক্স পাওয়ার বলি? কারণ একটা রিয়াল পার্ট প্লাস একটা কমপ্লেক্স পার্ট, মানে ইমাজিনারি পার্ট, যেহেতু এটা দিস ইজ রিপ্রেজেন্টেশন অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার আমরা করছি, তাই এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। ক্লিয়ার? আমরা কি বলি, এই জেডটাকে কি কমপ্লেক্স নাম্বার বলি তো, জেড কে কমপ্লেক্স নাম্বার বলি তো। তো তার জন্য এটা কমপ্লেক্স পাওয়ার। ক্লিয়ার? তাহলে এত দূর পর্যন্ত যেটুকু পড়ালাম সেটুকু কি পুরোপুরি বোঝা গেছে? ক্লিয়ারলি বোঝা গেছে? এনি ডাউট, এনি কোশ্চেন? So, how is the session? কেমন লাগলো সেশনটা? নতুন কিছু শেখা গেল? হুম?